ফুডিতে মুডির কাকলি আমি সকলকে স্বাগত জানাচ্ছি। আজকে ইলিশ মাছের সর্ষে বাটা দিয়ে ঝোল তৈরি করব। প্রথমে ইলিশ মাছে স্বাদ অনুযায়ী লবণ, হলুদ আর কিছুটা কাশ্মীরি লাল মির্চ, অল্প একটু সর্ষের তেল সহযোগে ভালো করে ইলিশ মাছের গায়ে সমস্ত উপকরণ মাখিয়ে নেব। ভালো করে মাখিয়ে নিতে হবে, কারণ যত ভালো মাখানো হবে তত ভালো লবণ, হলুদ, লঙ্কার স্বাদটা মাছের ভিতরে প্রবেশ করবে। আজকে কিন্তু মাছগুলোকে আমি ভেজে করব না, আজকে মাছগুলোকে কাঁচাই ঝোলে দিয়ে রান্না করব। তাই যত ভালো করে উপকরণগুলো মাখিয়ে নেওয়া যাবে মাছে, তত ভালো মাছের মধ্যে এগুলো ঢুকে যাবে। সেই কারণেই এই উপকরণগুলো মাখিয়ে বেশ কিছু সময় কিন্তু রেখে দিয়ে আমরা অপেক্ষা করব। ততক্ষণে মিক্সিং জারেই একদম সরাসরি আমি 2 চামচ মতন সাদা সর্ষে নিয়ে নিচ্ছি। যেহেতু মাছ প্রায় অনেকটাই আছে, 800-900 গ্রামের মতন মাছ রয়েছে, তাই সর্ষেটা একটু বেশি পরিমাণেই নিচ্ছি। আর নিয়ে নিচ্ছি কালো সর্ষে। সাদা সর্ষে কালো সর্ষে দুটো যদি মিক্স করে বাটা যায় তাহলে কিন্তু স্বাদটা খুব ভালো হবে। যতটা সাদা সর্ষে তার থেকে কিন্তু একটু কম সর্ষে নিলাম কালো, আর কয়েকটা কাঁচা লঙ্কা তো দিতেই হবে। সঙ্গে একটু লবণের ব্যবহার করে নিচ্ছি। লবণ ব্যবহার করে যদি সর্ষেটা বাটা হয় তাহলে তেতোটা কম লাগবে। সর্ষে বাটা, জল দিয়ে দিলাম। এবারে এই সর্ষে বাটা বেটে নেব মিক্সিতে। তারপরে একটা বাটির উপরে ছাঁকনি রেখে বাটা মিশ্রণ ঢেলে মিশ্রণটাকেও ছেঁকে নেব। যা সুন্দর বাটা হয়েছে সর্ষে বাটাটা, এটা কিন্তু সরাসরি করে নেওয়া যেতে পারে, সরাসরি ব্যবহার করে নেওয়া যেতে পারে, কিন্তু আমি একটু ছেঁকে নেব। অনেক সময় সর্ষে বাটা অনেকে ঘন খেতে পছন্দ করে না, পেটে ব্যথা করতে পারে বা সেরকম কোনো কারণও পেটের অসুখ থাকলে পরেও সরাসরি সর্ষে বাটা অনেকেই খেতে চায় না, আমার বাড়ির লোকেরাও খেতে চায় না। তাই আমি এখানে সর্ষে বাটাটা একটু ছেঁকে নিয়েই ব্যবহার করব। চাইলে আপনারা কিন্তু সরাসরিও এরকম সর্ষে বেটে রান্নাটা করে নিতে পারেন। এভাবে ছাঁকনিতে হালকা প্রেস করে করে সর্ষে বাটার যে নির্যাসটা সেটা বের করে নেব। সময় সাপেক্ষ ব্যাপার, তাই একটু সময় নিয়েই এটাকে করতে হবে। যেহেতু যথেষ্ট থিক হয়েছে তাই বারবার একটু একটু করে জল দিয়ে দিয়ে এইভাবে বাটাটা ছেঁকে নেব। দেখুন কীরকম, বিশেষ করে কালো সর্ষেটা, সাদা সর্ষে তো মিশে গেলে বোঝা যায় না, কিন্তু কালো সর্ষেটার ছাকনাতে ছাকলে পরে বেশ একটা বের হয়। এই দেখুন এইরকম পাতলা পাতলা করে বেটে নেব। গ্যাসে কড়াই বসিয়ে কড়াইটাকে গরম করে নিয়েছি। এবারে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। ইলিশ মাছে সর্ষের তেল ভীষণ ভালো যায়, তাই অন্য তেলের পরিবর্তে সর্ষের তেল ব্যবহার করলেই ভালো। সর্ষের তেল সমস্ত কড়াইতে মিশিয়ে নেব গরম হলে পরে। চেষ্টা করবেন যেন সর্ষের তেলেই ইলিশ মাছটা রান্না করা হয়ে থাকে। এবারে তেলে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা, গোটা কাঁচা লঙ্কার একটা খুব সুন্দর গন্ধ বের হয়।
আর দিয়ে দিচ্ছি কালো জিরে ফোড়নের জন্য। এবারে গ্যাসের ফ্লেমটাকে একদম কম করে দিয়ে কিছুটা শুকনো লঙ্কার গুঁড়ো আর হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি। গ্যাসের ফ্লেম বাড়িয়ে রাখলে কিন্তু খুব তাড়াতাড়ি এই হলুদ গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো পুড়ে যাবে, তাই গ্যাসের ফ্লেমটাকে একদম কম করেই এই হলুদ লঙ্কার গুঁড়োর ব্যবহার করতে হবে। কড়াইয়ের চারধারে তেলটাকে লাগিয়ে নিচ্ছি। ছেঁকে নেওয়া সর্ষের মিশ্রণ এবারে দিয়ে দিচ্ছি কড়াইতে। আর আমি কিন্তু গ্যাসের ফ্লেমটা ওই মিডিয়াম টু লোই করে রেখেছি। ভালো করে এভাবে নেড়ে চেড়ে নেব। সরাসরি সর্ষে বাটা ভাপেও কিন্তু করা যায়, কিন্তু আমি এখানে একটু তেলের মধ্যে সর্ষেটাকে একটু নেড়ে চেড়ে নিচ্ছি। বাটি ধোয়াই একটু জল ব্যবহার করে নিচ্ছি। ঝোল যে যেরকম যতটা পছন্দ করবে, যতটা রাখতে চাইবে, তার একটা আন্দাজ করেই ব্যবহার করে নিতে হবে। আর যতটা জল ব্যবহার করলাম তার আন্দাজ করে লবণও ব্যবহার করে নিচ্ছি। দেখুন ঝোলটা এরকম পাতলা পাতলাই, হালকা পাতলা রেখেছি। এবারে ঝোল যেহেতু ফুটতে শুরু করেছে, লবণ হলুদ মাখানো মাছগুলোকে এবার দিয়ে দিচ্ছি ঝোলের মধ্যে। লবণ হলুদটা যদি একটু কিছুক্ষণ মাখিয়ে রাখলে পরেই মাছের মধ্যে লবণের স্বাদটা বেশ ভালোভাবেই ঢুকে যাবে। একটা ঢাকনা দিয়ে ঢেকে গ্যাসের ফ্লেমটাকে ওই মিডিয়াম টু লো করে বেশ কিছু সময় অপেক্ষা করব। মিনিট 10 পরে ফিরে এলাম। দেখুন ঝোল কীরকম টকবক করে ফুটছে, তেমন সুন্দর একটা গন্ধও বেরিয়েছে। এইভাবে যদি ইলিশ মাছ হালকা পাতলা করে সর্ষে বাটার দিয়েই ঝোল করে খাওয়া যায়, দেখবেন স্বাদের যে কী স্বাদ হবে ভাষায় বলা যাচ্ছে না। ইলিশ মাছ খুব স্বাদের মাছ। নামানোর আগে একটু কাঁচা সর্ষের তেল দিয়ে নিচ্ছি, তারপরে গ্যাসের ফ্লেম বন্ধ করে দেব। আমাদের ইলিশ মাছের হালকা পাতলা সর্ষে বাটার ঝোল তৈরি হয়ে গেছে। গরম ভাতের সঙ্গে খেতে কিন্তু দারুণ লাগবে। যদি আমার এই রান্না করা ভিডিওটি ভালো লাগে তাহলে ভিডিওটিকে লাইক, শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো রেসিপির সঙ্গে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অবশ্যই কিন্তু আমার সঙ্গে থাকবেন। ধন্যবাদ।